আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানটা আমি 400 গ্রাম চিংড়ি নিয়েছিলাম, আর এইভাবে মাছগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। আর একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে আমি হালকা পরিমাণে ভেজে নেবো। আর এই মাছের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেবো, আর সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানটা আমি কাজু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করেছি। আর হ্যাঁ, একটা জিনিস স্কিপ করে গেছি, এখানটা এর মধ্যে আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছিলাম। আর এখানটা একটি কড়ার মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। আর যেই মশলার পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুনের পেস্ট, আদার পেস্ট আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি নারকেলের দুধ দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। তারপর 2 থেকে 3 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করেছি। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, চিংড়িগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট। নেড়েচেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল দিয়ে মাছটাকে আমি 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর যখন মাছটা দেখলাম একদম ফুটে এসছে, আমি ঢাকনাটা তুলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য চিনি। আর আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন না বা মিষ্টি খান না, তারা চিনিকে স্কিপ করে যাবেন। আর তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। তো আমার অলমোস্ট রেডি চিংড়ি মালাইকারি। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে।